নাও শাম্ব, শুধু সুদর্শনই নয়, আমি তোমাকে আমার সমস্ত অস্ত্র প্রদান করলাম। যদি বানাসুরের সাথে সংগ্রামে তোমার এগুলোর প্রয়োজন পড়ে, তাহলে এগুলোর ব্যবহার অবশ্যই করবে। তুমি সত্যিই খুব ভাগ্যবান শাম্ব, যে কানাই নিজের সমস্ত অস্ত্র তোমাকে দিয়ে দিল। এবার এই অস্ত্রের সদ্ব্যবহার করে দ্বারকার মান বৃদ্ধি করো পুত্র। যাও পুত্র। ঠিক আছে, যদি এটাই আপনাদের সবার ইচ্ছা হয়, তাহলে আমি যাব বানাসুরের কাছে, ওর সম্মুখীন হতে। যাও পুত্র, আমি আশা করব যে যা উচিত হবে তুমি তাই করবে। কৃষ্ণ নিজের সব অস্ত্র শাম্বকে দিয়ে দিল। এবার শাম্ব যখন বানাসুরের কাছে যাবে, তখন দুজনের যুদ্ধ হবে, আর তখন আপনাকে বানাসুরকে রক্ষা করতে যেতে হবে। মহাদেব, এটাই কি সেই যুদ্ধের প্রারম্ভের মুহূর্ত যার কথা আপনি আমাকে বলেছিলেন? হ্যাঁ গৌরী, এটা সেই সময় যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। শ্রীকৃষ্ণ আর মহাদেবের যুদ্ধের কল্পনা করেই সমস্ত ব্রহ্মাণ্ড ভীত হয়ে আছে, শুকনো পাতার মতো কেঁপে উঠছে। এখন শুধু রাধার প্রেমেই সে শক্তি আছে যা এই যুদ্ধকে আটকাতে পারে। অন্যথায় প্রলয় অবশ্যম্ভাবী। আর্য শাম্ব, আপনি কি সত্যিই যাচ্ছেন? আমার কাছে আর কোনো পথই নেই। এবার বুঝলাম যে কৃষ্ণ কিভাবে মহাভারত জিতেছে। কূটনীতির চাল চালেন উনি নিজের পুত্রের সাথে। আজ আমার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বাবা নিজের সব অস্ত্র দিয়ে দিলেন আমাকে, আমার রক্ষার জন্য, এক স্নেহশীল পিতার মতো। না, আপনি দেখতে পাচ্ছেন না, এটাই হলো কূটনীতি। উনি আপনার সাথে ছল করছেন। নিজের যাওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে পাঠাচ্ছেন। উনি ভণ্ড তো বটেই। আমাদের লক্ষ্য কৃষ্ণকে নাশ করা। এটা ভুলে যাবেন না যে আপনি আমাকে এখানে এই জন্যই নিয়ে এসেছেন। কৃষ্ণ, তুমি তো বলেছিলে যে বানাসুরকে প্রেমের দ্বারা বোঝাতে হবে, কিন্তু তুমি তো নিজের সব অস্ত্র শাম্বকে দিয়ে দিলে। তাহলে এই যুদ্ধ তো অবশ্যই হবে, তাই না? সেটা হতে পারে রাধা, আর যদি প্রয়োজন পড়ে তাহলে শাম্বর যুদ্ধ করাও উচিত দ্বারকার জন্য। এটাই সেই শেষ সুযোগ রাধা, যেখানে শাম্ব নিজের নাম ইতিহাসে চিরকালের জন্য লিখে দিতে পারে।
আমি এটাই আশা করছি যে আজ দ্বারকার যুবরাজ গেছে কিন্তু ফিরে আসবে আমার পুত্র হয়ে। এটা শাম্বকে শোধরানোর জন্য আমার কর্মপথে আমার শেষ কর্ম, আর আমি আশা এটাই করব যে ও আমাকে নিরাশ করবে না। আমিও এটাই প্রার্থনা করি, শাম্ব যেন জয়ী হয়ে ফিরে আসে। বাইরে এসো বানাসুর! এইভাবে কে ডাকছে আমায়? হয় আমার ভ্রাতা প্রদ্যুম্ন আর অনিরুদ্ধকে ছেড়ে দাও, আর নয়তো আমার সামনে এসো আর আমার প্রহার সহ্য করো। এই মূর্খ, যে আমারই দ্বারে এসে আমাকেই আহ্বান জানাচ্ছে। আমার কাকাশ্রী উনি বানাসুর, বাঁচাতে এসেছেন আমাদের। আর মূর্খ উনি নন, মূর্খ তুমি। হয়তো তোমার জানা নেই, শাম্ব কাকা হলেন রুদ্র। মহাদেব আমার সাথে আছেন, আমি কাউকে ভয় পাই না। এবারও নিজেও তোমাদের মতো বন্দী হয়েই কারাগারে জীবন কাটাবে। বানাসুর, আমি একা নই, কৃষ্ণের সুদর্শন আর অন্য সব অস্ত্র আছে আমার সাথে তোমায় বিনাশের জন্য। এবার কৃষ্ণের সুদর্শনও আমারই হবে, আর ওর সমস্ত পরিবার আমার বন্দী হবে। কি করছো কৃষ্ণ? কত উঁচু ঢেউ আসছে, দূরে সরে যাও এক্ষুনি। এই ঢেউ দ্বারকার ভবিষ্যতের দিকেও আসছে রাধা। এবার দ্বারকার ভবিষ্যৎ এর ওপরে নির্ভর করছে যে শাম্ব কি করবে। ও কি ওর প্রতি আমার ভালোবাসা বুঝতে পারবে? ও কি দ্বারকাকে রক্ষা করতে পারবে? জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna